অফিসিয়াল জ্ঞান আর গল্প দুটোই একসাথে। জঙ্গলের একদম শেষ প্রান্তে একটা বিশাল সরোবর। সেই সরোবরে বাস করে অনেক রকমের ব্যাঙ, ছোট বড় মাঝারি। তারা রাজার আদেশে চলে, তারা দিন কাটায় খুব মজায়। সেই সরোবরের একটু দূরেই বটগাছের নিচে বাস করে এক দুষ্টু বৃদ্ধ সাপ। সে রোজই ব্যাঙগুলোকে দেখে আর ভাবে, আহ, কখন যে এদের খাবো একটা মতলব পাটি। দিন যায়, রাত আসে, কিন্তু দুষ্টু সাপটা কোনো মতলব তৈরি করতে পারে না এই ব্যাঙগুলোকে খাবার জন্য। একদিন ব্যাঙটা সরোবরের সামনে এসে খুব করে কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে কয়েক ঘন্টা কেটে গেল। ও সাপ দাদু, তুমি সকাল থেকে দুপুর গড়িয়ে গেছে, কাঁদছো কেন গো? আর কি বলবো বাছা, আমি গতকাল এক ব্রাহ্মণকে কামড় দিয়েছি, সে মারা গেছে। কিন্তু মারা যাওয়ার আগে আমায় অভিশাপ দিয়েছে, তুই নিরামিষ ভোজী যদি না হোস তুই নরক গমন করবি, আর যাদের তুই খাস তাদের সেবা করবি, তবে তোর স্বর্গবাস হবে, নাহলে তুই নরকে যাবি। এছাড়া ওই ব্রাহ্মণ আরও ভবিষ্যৎবাণী করেছে যে এই 10 দিনের ভেতর এই সরোবরের জল সব শুকিয়ে যাবে, এইখানে থাকে যারা প্রাণী সব মারা যাবে। তাই আমি তোমাদের বাঁচাতে চাই, কিন্তু কি করব বুঝতে পারছি না। ব্যাঙটা খুব আশ্চর্য হয়ে তক্ষুনি তার সঙ্গী সাথীদের গিয়ে খবর দিল, আর এই খবরটা চলে গেল ব্যাঙ রাজার কাছে। আচ্ছা, এই ব্যাপার, আমি গিয়ে দেখা করছি সাপটার সাথে। এই যে সাপ মশাই, তুমি মিথ্যে অপবাদ দিচ্ছ কেন? এই সরোবরের জল নাকি শুকিয়ে যাবে, কে বলেছে এসব কথা? না না রাজামশাই, আমি একটা কথাও মিথ্যে বলিনি। আমাকে যে ব্রাহ্মণটা অভিশাপ দিয়েছে সে বলেছে আজ থেকে 10 দিনের ভেতর এই সরোবরের জল সব শুকিয়ে যাবে, আর এখানে থাকা প্রাণী একটাও বাঁচবে না। তবে আমি একটা উপায় ভেবেছি আপনাদের বাঁচার জন্য। কি উপায়, কি উপায়, তাড়াতাড়ি বলো। ব্যাঙ মহারাজ, এখান থেকে 1 ক্রোশ দূরে একটা বিশাল বড় পুকুর আছে, সেখানে আপনারা নিশ্চিন্তে থাকতে পারবেন। আমার পিঠে বসবেন, আমি এক এক করে সব ব্যাঙকে ওখানে পৌঁছে দিয়ে আসবো। কোনো অসুবিধা হবে না, তাতে আমার কষ্ট হয় হোক। কোয়াক কোয়াক, তোমার এই উপকার সমগ্র ব্যাঙ জাতি মনে রাখবে। কাল সকালেই আমরা এই সরোবর ছেড়ে দেবো। পরদিন সকাল হতেই প্রত্যেকটা ব্যাঙ এসে সাপের পিঠে বসলো, আর সাপও চলতে আরম্ভ করলো। চলতে চলতে অনেক পথ পেরিয়ে এলো, কিন্তু তখন ব্যাঙ রাজা বলল, কত দেরি হয়ে গেল, আর কত দূর সাপ মশাই সেই সুন্দর পুকুরটা? এই পৌঁছে গেছি মহারাজ। এরপর দুষ্টু ব্যাঙটা একটা অন্ধকার গুহার ভেতর প্রবেশ করলো। তখন ব্যাঙ রাজা চেঁচিয়ে বলল, এই দুষ্টু সাপ, তুই কোথায় নিয়ে এলি আমাদের? কোথায় তোর পুকুর? মিথ্যাবাদী কোথাকার, বল কি করতে চাস? মহারাজ, আমায় মাফ করবেন, এবার আপনাদের সব কটাকে আমায় চিবিয়ে খেতে দিয়ে। বন্ধুরা, এই গল্প থেকে শিক্ষা পাওয়া গেল চট করে অচেনা কাউকে বিশ্বাস করা একদমই উচিত নয়।